আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে আছে গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? উত্তরটি হবে পাতা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো? উত্তর হবে কয়লা। 3 দাগে আছে ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম হলো কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন, গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। 5 দাগে আছে কলকাতার প্রথম রিক্সা চালু হয় 1900 খ্রিস্টাব্দে। 6 দাগে আছে একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। পরের প্রশ্ন, চাঁদ পৃথিবী 7 দাগে আছে চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয়। উত্তর হবে 29.5 দিন। 8 দাগে আছে শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে। উত্তর হবে বৃহস্পতি গ্রহে। 9 দাগে সূর্যের জন্ম প্রায় 450 বছর আগে। পরের প্রশ্ন, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার ঘটে। 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 দাগ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 2 এর 2 দাগ, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 2 এর 3 দাগ, বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর দিনে পালিত হয়। কাঠের পালকি বইতে 4 জন লোক লাগে। 2 এর 5 দাগ, জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। 6 দাগ, তালপাতায় লেখা বইগুলোকে পুঁথি বলে। 7 দাগ, সুন্দরবনের আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। 8 দাগ, ঘিয়ের শিশির গায়ে আর্ক মার্কা ছাপ থাকে। 9 দাগ, রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো সোলার কুকার। 10 দাগ, চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে পৃথিবী। এবার চলে যাই 3 দাগে। 3 এর 1 দাগে আছে কাঠ কয়লা কি করে হয়? জ্বলন্ত কাঠে জল দিয়ে আগুন নিভে গেলে কাঠ কয়লা পাওয়া যায়। টারবাইন কি? বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে সেটাই হলো টারবাইন। 3 দাগে আছে সমস্ত কয়লায় বেশি ছাই হয় না কেন? কয়লায় কার্বনের পরিমাণ বেড়ে যায়, তাই ছাই হয় না। 3 এর 4 দাগে আছে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম। ট্রেন, ট্রাম। 3 এর 5 দাগে আছে পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে। এবার দেখে নাও বাদিক ও ডান দিক মেলাও। প্রথমটি আছে ভূমিকম্প হবে প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার ভাটা হয় সূর্য ও চন্দ্রের আকর্ষণে, সৌধ বা স্থাপত্যের ক্ষতি অ্যাসিড বৃষ্টি, সুনামি হবে সমুদ্রের জলোচ্ছ্বাস, বড় গির্জা হবে ক্যাথিড্রাল। এবার দেখো 5 আছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 5 এর 1 দাগে আছে যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ যেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? টেবিল বা খাটের নিচে অথবা ফাঁকা জায়গায় চলে যেতে হয়। 5 এর 2, আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতি এই সব আগে থেকে জানায়, তাকেই পূর্বাভাস বলে। 5 এর 3, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? এটি তোমরা রায়মার্টিন সহায়িকার 322 পেজে দেখো। পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলে। আর পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে। পরেরটি দেখো, সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝে যেই সব বন হচ্ছে সেগুলোকে সমাজভিত্তিক বন বলে। 5 এর 5 দাগ, কক্ষপথ কি? পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। এবার দেখে নিই 6 দাগের প্রশ্নগুলো। 6 এর 1 দাগে আছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো। বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকে হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো। সিগন্যাল দেখে রাস্তা পার হও। জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। আর রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। পরের প্রশ্ন দেখো, শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো।
বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখার, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। পরের প্রশ্ন জলচক্র পরের প্রশ্ন চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে জলচক্রের ছবি আছে। আর সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। পরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরীণ চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন সূর্যই সব শক্তির উৎস বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখে নাও। তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি।